নির্মাণ কোড না মেনেই ময়মনসিংহে চলছে বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতা। রাখা হচ্ছে না যাতায়াতের জন্য পর্যাপ্ত রাস্তা, বাণিজ্যিক ভবনে রাখা হচ্ছে না পার্কিং ব্যবস্থা, অধিকাংশ ক্ষেত্রে নেওয়া হচ্ছে না ফায়ার সার্ভিসের অনুমোদন। এতে ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন নগরবাসী। ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS প্রায় ৩৫,০০০ ভবনের প্রাচীন নগরী ময়মনসিংহে এবার নতুন করে অনুমোদন দেওয়া হয়েছে ৪৮০টি ভবন। অনুমোদন নেয়ার পর অধিকাংশ ভবন মালিকরা মানছেন না ভবন নির্মাণ সংক্রান্ত সিটি কর্পোরেশনের নীতিমালা। নগরীর বাউন্ডারি রোড এলাকায় মাত্র ৮ শতক জায়গায় নির্মাণ করা হচ্ছে ১৮ তলার একটি বহুতল ভবন। প্রতিটি বহুতল ভবনের জন্য ৫০ থেকে ৬০ ফুট রাস্তা রাখার কথা থাকলেও বাস্তবে তা মানছেন না ভবন মালিকরা। বাড়ির চারপাশে রাখা হচ্ছে না পর্যাপ্ত জায়গা। ভূমিকম্প কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন নগরবাসী। রাস্তাঘাটের আয়তন, জায়গার অবস্থা না বুঝে যেনতেনভাবে প্ল্যান পাশের একটা হিড়িক আমরা লক্ষ্য করেছি। প্রয়োজনীয় শর্তগুলো থাকার কথা, সেগুলো মানা হয় কিনা এবং সেগুলো মেনে, সেই নিয়ম মেনে অনুমোদনটি এখন দেওয়া হচ্ছে কিনা, এটি একজন নাগরিক হিসেবে আমি এখনো দুশ্চিন্তার মধ্যে আছি। অনিয়ম বন্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলছে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ। যে একটা ভবন ধরেন ২০ শতাংশ জায়গার উপর আছে, কিন্তু এইটা যখন উপরে উঠেছে এটা প্রশস্ত হয়ে গেছে, তো এই সিস্টেম আমরা আর চালু করতে দেব না, এটা আমরা বন্ধ করে দেব। নকশা লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মশিকের এই প্রশাসক। এই শহরের রাস্তা, ড্রেন দেখভাল করবার সকল দায়িত্ব একমাত্র সিটি কর্পোরেশনের, যেহেতু জনগণের ট্যাক্সের টাকা আমরা নেই, জনগণের সুযোগ সুবিধা দেখবার দায়িত্ব সিটি কর্পোরেশনের। পরিকল্পিত নগর গড়তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি ময়মনসিংহবাসীর। সাকিব আল হাসান, RTV।